সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ তৈরি করে দেখাবো দারুণ মজার আলুর পাকোড়া অথবা আলুর পেঁয়াজু। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই আলুর পাকোড়া। যে কোনো সময় অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের চায়ের টেবিলে এটি ঝটপট তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুল করবেন না। আর সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে যাবেন। আলুর পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি গ্রেট করা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে গ্রেট করে এরপর 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে হাত দিয়ে ভালো করে চিপে পানিটাকে নিংড়িয়ে একদম আলুটাকে ঝরঝরে করে নিয়েছি। আলুর মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের ইচ্ছে হলে ব্যবহার করবেন, যেহেতু কাঁচামরিচটাও ব্যবহার করব সে কারণে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে। দিয়ে দিচ্ছি মরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। মরিচের পরিমাণটা আপনারা কিন্তু ইচ্ছে অনুযায়ী দিবেন, আবারও বলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি ডিম। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। লক্ষ্য রাখবেন আলুর ভিতর যেন কোনো প্রকার পানি না থাকে। যেহেতু আলুটা কাঁচা অবস্থায় রয়েছে আর আমরা যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি, তাই এখানে কিন্তু আঠালো ভাব হয়ে গেছে। আর এর ভিতরে আমি ব্যবহার করছি ব্রেডটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে এরপর ভালো করে পানিটাকে চেপে নিংড়ে নেব, যেন কোনো প্রকার পানি না থাকে। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে পারেন, ঠিক ব্রেড ক্রামের মতো করে, সেভাবেও কিন্তু এটা ব্যবহার করা যাবে। তবে আমি আপনাদের সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে আরও একটু ব্রেড দিলে ভালো হয়, তাহলে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি প্রথমে 3 পিস ব্রেডই দিয়ে দিচ্ছি। আরেকটি কথা, আমি আলুগুলো গ্রেট করার পরে এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আলু হয়েছিল। আমি ভালো করে ব্রেডটাকে আলুর সাথে মথে নিচ্ছি। এর ভিতর যেন আঠালো ভাবটা চলে যায় এবং একটি ডোয়ের মতো তৈরি হয়, সেভাবে আমরা ব্রেডটা দিয়ে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি ব্রেড না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো অথবা বেসন ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি ব্রেড দিয়ে এটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে আলুর ব্যাটারটা কেমন হয়েছে, এটা কিন্তু আঠালো একটা ভাব হয়েছে, যেহেতু আমি এখানে ব্রেড ব্যবহার করেছি। এরপর হচ্ছে পকোড়া তৈরি করে নেওয়ার পালা। আমি এখানে বল শেপ দিয়ে পকোড়া তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা পেঁয়াজুর মতো করেও তৈরি করতে পারেন। যেহেতু আমি ব্রেড ব্যবহার করেছি, তাই আমি এখানে বলের মতো করে তৈরি করে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি সয়াবিন তেল। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হালকা মিডিয়াম আঁচে এটা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যেহেতু আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করেছি, তাই এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন পকোড়ার ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তাই একটু সময় নিয়ে এটা ভাজার চেষ্টা করবেন। আর চুলার আঁচটা অবশ্যই এখানে নরমাল রাখবেন। একইভাবে এক এক করে আমি সবগুলো পকোড়া একই শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন শেপ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। আমার এক ব্যাচ পকোড়া দেওয়া হয়ে গেছে। প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এরপর একটা পাশ উল্টে দিচ্ছি একটি শাঁসনিল দিয়ে। দেখতেই পাচ্ছেন একটা পাশ একদম ব্রাউন হয়ে গেছে। আমি অপর পাশটাও কিন্তু উল্টে ভেজে নিচ্ছি। প্রতি ব্যাচ পকোড়া ভাজার জন্য আমাদেরকে সময় নিতে হবে 6 থেকে 7 মিনিট। যেহেতু আলুটা কাঁচা, তাই অবশ্যই এটা একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। আর চুলার আঁচটা এই পর্যায়ে নরমাল লোয়ের মাঝামাঝি রাখবেন। প্রায় 6 মিনিট হয়ে গেল। উল্টে দেখিয়ে দিচ্ছি, সমস্ত পকোড়াগুলো কিন্তু
একইভাবে ব্রাউন কালার চলে এসেছে আর পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে একটি পকোড়া উঠিয়ে ভেঙেও দেখে নিতে পারেন। যদি আপনারা আরও ব্রাউন করতে চান তাহলে আরও 30 সেকেন্ডের মতো এটাকে ভেজে নিতে পারেন। আমি আর ব্রাউন করছি না, তাই তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরম গরম পকোড়া। খুব ঝটপট করে তৈরি করে নিতে পারেন এই পকোড়াটি। ছোট থেকে বড় সবাই কিন্তু কম বেশি এই পকোড়াটি পছন্দ করবে। প্রথম ব্যাচ পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি দ্বিতীয় ব্যাচ পকোড়া ভেজে নেব। তৈরি হয়ে গেল ঝটপট পকোড়া। কত সুন্দর একটি কালার চলে এসেছে। আপনারা চাইলে এটি আরও একটু বাদামি করে ভেজে নিতে পারেন। আমি এখন দ্বিতীয় ব্যাচ পকোড়াও ভেজে নিচ্ছি একই প্রসেসে। সবগুলো পকোড়া কিন্তু একই সময় নিয়ে একইভাবে ভেজে নেব। সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, এরপর আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু ভালো লাগে। আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিচ্ছি। যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা এইভাবে সুন্দর করে সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর সহজ এবং ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।